পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার দম্পতি ডিভোর্সের পথে হাঁটছে, কিন্তু কেন? কেন এত সম্পর্ক ভেঙে যাচ্ছে? আমাদের সমাজ কি বদলে গেছে, নাকি মানুষের চিন্তাধারার ভেতরে পরিবর্তন ঘটেছে? আসল বিষয়টা কি? ক্লাস টাইমের আজকের পর্বে আমরা অনুসন্ধান করব এই সকল প্রশ্নের উত্তর মেলাতে। চলুন শুরু করি আজকের পর্ব। সংসার সুখী হয় রমণীর গুণে, প্রবাদটি এখন হয়তো ইতিহাসের পাতায় বন্দী। আধুনিক নগরায়ন আর বদলে যাওয়া জীবনধারায় সংসার শব্দটির সংজ্ঞায় বদলে যাচ্ছে। আজ আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে বিয়ের সানায় থামতে না থামতেই বেজে উঠছে বিচ্ছেদের করুণ সুর। এক সময় বিয়ে ছিল একটি আজীবনের অঙ্গীকার, কিন্তু আজ তা অনেক ক্ষেত্রেই যেন একটি সাময়িক গন্তব্য। পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি ঘন্টায় একটি করে বিবাহ বিচ্ছেদ ঘটছে। গত এক দশকে এই হার বেড়েছে প্রায় দ্বিগুণ। কেবল ঢাকা শহরে প্রতিদিন গড়ে 50 থেকে 60টি বিচ্ছেদের আবেদন জমা পড়ছে। কিন্তু এই সংখ্যাগুলোর আড়ালে হারিয়ে যাওয়া স্বপ্ন আর ভেঙে যাওয়া মানুষগুলোর খবর কে রাখে? আধুনিক যুগে বড় পরিবর্তন হলো ব্যক্তি স্বতন্ত্রবাদ। মানুষ এখন নিজের ক্যারিয়ার, স্বাধীনতা এবং নিজের খুশিকে সবার উপরে স্থান দেয়। আগে মানুষ আমাদের সুখের জন্য আমিকে বিসর্জন দিত, আর এখন আমার সুখের জন্য আমরাকে ত্যাগ করতে দ্বিধা করছে না। বর্তমান প্রজন্মের ইনস্ট্যান্ট সব পাওয়ার প্রবণতা বেশি। সম্পর্ক টিকিয়ে রাখতে যে ধৈর্য, ত্যাগ এবং সমঝোতার প্রয়োজন হয়, আধুনিক প্রযুক্তিমূলক জীবনে তার বড় অভাব। মানুষ এখন ভাঙা সম্পর্ক মেরামত করতে চায় না, বরং নতুন কাউকে খুঁজে পেতে বেশি আগ্রহী। ডিজিটাল যুগ আমাদের হাতে এনে দিয়েছে অবারিত সুযোগ, কিন্তু কেড়ে নিয়েছে শান্তি। সোশ্যাল মিডিয়ায় অন্যদের নিখুঁত জীবন দেখে নিজের সঙ্গীদের প্রতি তৈরি হচ্ছে অবাস্তব প্রত্যাশা। এছাড়া ভার্চুয়াল জগতে পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ বা নতুন করে কারো প্রতি আসক্তি অনেক সময় দাম্পত্য অবিশ্বাসের বীজ বপন করছে। বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে পরকীয়া এবং ভার্চুয়াল আসক্তি। পরিসংখ্যানের সাম্প্রতিক এক জরিপ বলছে প্রায় 30 থেকে 40% বিচ্ছেদের পেছনে সরাসরি বা পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল আসক্তি দায়ী। ভার্চুয়াল জগতে মানুষের সাথে তুলনা করতে গিয়ে বাস্তবে সঙ্গীটি দিন দিন হয়ে পড়ছে অনাকাঙ্ক্ষিত। পরিসংখ্যানের ভিড়ে আমরা প্রায় ভুলেই যাই যে প্রতিটি বিচ্ছেদের পেছনে একটি রক্তমাখা গল্প থাকে। তেমনি একজন রীতা, 10 বছরের সংসার আর 5 বছরের একটি সন্তানকে পেছনে ফেলে রীতা আজ একা। রীতার বিয়ের শুরুর বছরগুলো ছিল রূপকথার মতোই, কিন্তু দূরত্ব শুরু হয় যখন তাদের হাতে স্মার্টফোন এলো। রীতার হাজব্যান্ড অফিস থেকে ফিরে মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। রীতা হয়তো পাশে বসা থাকতো, কিন্তু তাদের মধ্যে কথা হতো না। একদিন রীতা আবিষ্কার করলো রীতার হাজব্যান্ড অন্য কারোর সাথে ফেসবুকে গভীর আবেগ শেয়ার করছে। তাদের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোর চেয়ে তার কাছে ভার্চুয়াল জগৎ বড় হয়ে গেল। অনেক বোঝানোর চেষ্টা করেছিল রীতা, কিন্তু শেষ পর্যন্ত যখন আর ফেরার পথ খুঁজে পেল না, তখন নিজের বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে রীতা বেরিয়ে আসতে বাধ্য হলো। রীতার গল্পটি হয়তো আজ হাজারো সংসারের প্রতিচ্ছবি। এখানে বিচ্ছেদ কেবল রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের অবহেলা আর একাকিত্বের চূড়ান্ত বিস্ফোরণ। রীতার মতো অনেক নারী আজ নিজের অস্তিত্ব রক্ষায় বেছে নিয়েছে এই কঠিন পথ। বিচ্ছেদের সবচেয়ে বড় কারণ ঝগড়া নয়, বরং নীরবতা। যখন দুজন মানুষের মধ্যে কথা বলার চেয়ে অভিযোগের পাহাড় বড় হয়ে যায়, যখন দিন শেষে অপরকে শোনার সময় থাকে না, তখন জন্ম নেয় দূরত্ব। একক পরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি বাড়ার কারণে স্বামী স্ত্রীদের ঝগড়া মেটানোর মতো কোনো অভিভাবক এখন পাশে নেই। বিশেষজ্ঞদের মতে বর্তমান প্রজন্মদের মধ্যে টলারেন্স বা সহ্য ক্ষমতা আশঙ্কাজনকভাবে কম। সামান্য মতের অমিল হলেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছে। ইগো এখানে ভালোবাসার চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক স্বাধীনতা বিশেষ করে নারীদের আত্মমর্যাদা বাড়িয়ে দিয়েছে, যা ইতিবাচক, কিন্তু আপোস করার মানসিকতা কমিয়ে দিয়েছে বহুগুণে। নারীরা এখন সংসারের উপর নির্ভরশীল নয়, ফলে তারা আর বিষাক্ত সম্পর্কে থাকতে বাধ্য মনে করে না। আগের দিনে পরিবার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য চাপ দিত, কিন্তু এখন সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত।
দম্পতির সমস্যা সমাধানের মতো কেউ পাশে থাকে না। অনেক সম্পর্ক শুরু হয় আবেগে, ভালোভাবে না বুঝে। পরে দেখা যায় মানসিকতা, মূল্যবোধ বা ভবিষ্যৎ পরিকল্পনার মিল নেই, ফলে সম্পর্ক ভেঙে যায়। ডিভোর্স কোনো অপরাধ নয়, অনেক সময় এটি যন্ত্রণাদায়ক জীবন থেকে মুক্তির পথ। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আসলে সব পথ চেষ্টা করছি? সম্পর্ক একটি চারাগাছের মতো, যা প্রতিদিন যত্ন আর ভালোবাসার জল চায়। আসুন অভিযোগের বদলে অনুরাগে মন দিই। মনে রাখবেন, পৃথিবী নিখুঁত মানুষের জন্য নয়, বরং ভুল করা মানুষগুলো একে অপরকে ক্ষমা করে একসাথে পথ চলার জন্য। ভালোবাসা বেঁচে থাকুক ভালোবাসায়, সম্পর্ক টিকে থাকুক যত্নের মেরুদণ্ডে। শ্রদ্ধা, সম্মান একে অপরকে কাছে টানে। সম্পর্কের মান অভিমান তো থাকবেই, মানিয়ে নিতে পারলেই হৃদয় ভিজবে প্রশান্তির সুখের সাগরে। মনে রাখবেন, যত্নেই রত্ন তৈরি হয়। তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা বলতে চাই, আপনারা যারা এখনও ক্লাস এক্স টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস এক্স টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস এক্স টাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ক্লাস এক্স টাইম সাবস্ক্রাইব করার জন্য এখানে ক্লিক করুন এবং ক্লাস এক্স টাইমের অন্যান্য পর্ব দেখার জন্য এখানে ক্লিক করুন।